আমরা অনেক সময় তো অনেক মানুষ মানে অনেক বিপদের সমস্যায় পড়ে আমাদের কাছে আসে যে কিছু টাকা ধার দেন। এখন আমরা তো অনেক সময় 10,000, 20,000, 30,000 টাকা ধার দিই, কিন্তু ওর বিনিময়ে যদি আমরা কিছু নিই তাইলে তো আমগো সুদ খাওয়া হবে। তাইলে আমরা সবসময় তো আর এইভাবে টাকা দেওয়া যায় না। তাইলে কিভাবে টাকা দিয়ে আমরা যদি তাদের কাছে কি পরিমাণ টাকা নিলে আমগো সুদ খাওয়া হবে না, বা কেউ যদি ব্যবসা করতে নেয় যে আপনারে 50,000 টাকা দেন, আমি আপনার এই সপ্তাহে 2,000 টাকা দেবো বা 1,000 টাকা দেবো, মানে কিভাবে বুঝতে টাকাটা পেরেছি। আমরা জি দিলে আমাদের সুদ খাওয়া হবে না? জি বোন, বুঝতে পেরেছি। আপনি যতগুলো পদ্ধতি বলেছেন সবগুলো পদ্ধতি সুদ। অতএব কিভাবে করলে সুদ খাওয়া হবে না এতগুলো পদ্ধতি নিজেরা আবিষ্কার করে তারপরে ওই পদ্ধতিতে নিয়ে এটা বললে চলবে না। আপনাকে বলতে হবে, আলেমদের কাছে জিজ্ঞেস করতে হবে যে আমরা সুদি কারবার করতে চাই না। এমনি তো আপনি কতবার দেবেন, মানে যতবার আপনি সওয়াব পেতে চান ততবারই দেবেন। আপনি যদি সওয়াব পেতে চান তাহলে ততবারই দেবেন। আর যদি আপনি সওয়াব না পেতে চান, যে আপনি ঠিক আছে ব্যবসায়িক লেনদেন করবেন, তাহলে সেটাই আপনার জন্য জায়েজ আছে। তাহলে তার সাথে আপনাকে পার্টনারশিপে যেতে হবে। আর পার্টনারশিপ কোনোদিন শুধু প্রফিটের উপর ভিত্তি করে হয় না, এটা প্রফিট অ্যান্ড লসের উপর ভিত্তি করে হয়। উনি ব্যবসা করবেন, সে ব্যবসাতে আপনি মোশারাকা বা মুদারাবা দুটোর একটা পদ্ধতি যেতে পারেন, যে আপনার ওনারও টাকা আছে আপনারও টাকা আছে, অথবা আপনার টাকা আছে ওনার লেবার আছে, যেটা মুদারাবা। তো সেই পদ্ধতি গেলে যদি লস হয় তাহলে লসের শেয়ারও আপনাকে নিতে হবে, প্রফিট হলে প্রফিটের শেয়ারও আপনাকে নিতে হবে। প্রফিট হলে আপনাকে দেখবেন এক্স্যাক্টলি লস, কিন্তু এটা পার্সেন্ট লস কিন্তু সমান সমান হবে, কিন্তু প্রফিট এটা পার্সেন্টেজ হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এখানে ধরুন আপনার 50,000 টাকা আছে, ওনার হয়তো 2 লাখ টাকা আছে, অতএব ওনার প্রফিট বেশি। জি। কিন্তু যদি লস হয় তাহলে 1 লাখ টাকা লস হলে আপনাকে 50,000 টাকাই দেওয়া লাগবে, তখন আর এটা প্রপোর্শন করতে পারবেন না, কারণ লস তো উভয়েরই হয়েছে। ওনার টাকা বেশি দেখে ওনার লস বেশি হবে, আর আপনার টাকা কম দেখে আপনার লস কম হবে, এটা কিন্তু কোনো পদ্ধতিই না। অতএব লস হবে সমান সমান, কিন্তু প্রফিট হবে রেশি অনুসারে। সেই জায়গায় আপনি তখন তার সাথে চুক্তিবদ্ধ হবেন, আপনার 1.5 লাখ টাকা বা আপনার 2 লাখ টাকা, আমার 50,000 টাকা, সকল প্রফিটকে 5 ভাগ বিভক্ত করে 4 ভাগ আপনার 1 ভাগ আমার, এইরকমভাবে তখন যা আসে নেবেন। আবার যদি লস হয় তাহলে লস যা হয় সমান সমান ভাগ করে নিতে হবে। এই পদ্ধতিতে কেবলমাত্র এটা জায়েজ।